ধান চাল ক্রয়ে কোনো সিন্ডিকেট থাকবে না, সুনামগঞ্জে খাদ্য উপদেষ্টা। আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সুনামগঞ্জ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, কৃষক যাতে তার কষ্টার্জিত ফসলের ন্যায্য দাম পান তার জন্য সরকার সতর্ক রয়েছে। ধান চাল ক্রয়ের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না। গত আমন মৌসুমে ও কোনো সিন্ডিকেট ছিল না। এবার বোরো মৌসুমে ও কোনো সিন্ডিকেট থাকবে না। প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করার আহ্বান জানান। বিগত সরকারে আমলে কি হয়েছে না হয়েছে তা আমার জানা নেই। তবে এখন কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না। সরকারি সভার মাধ্যমে অনেক বিষয় নিয়ে বিশদ আলোচনা করে ধান চালের মূল্য নির্ধারণ করা হয়। উপদেষ্টা আরও বলেন, কৃষকরা ধানের ন্যায্য দাম পান সেদিকে বেশি লক্ষ্য রাখে সরকার। দেশের উত্তরাঞ্চল খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত সেখানে ধান কাটা আরও 15 দিন পরে শুরু হবে। কিন্তু হাওর এলাকায় ধান কাটা শুরু হয়ে গেছে, তাই সরকার দ্রুত মিটিং করে ধান চালের দাম নির্ধারণ করে দিয়েছে। সরকারিভাবে ধান চালের দাম নির্ধারণ না করা হলে মধ্যস্বত্বভোগী ফরিয়া ব্যবসায়ীরা কম দামে কৃষকের ধান কিনে নেবে, তাই সরকারিভাবে ধান চালের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ও চালের দাম গেল বারের চেয়ে 4 টাকা বেশি নির্ধারণ করা হয়েছে। এতে কৃষক লাভবান হবেন। সরকার প্রতি কেজি ধান 36 টাকা ও চাল 49 টাকা কেজি দরে কিনবে। এতে বাজারে চালের মূল্য কিছুটা বাড়তে পারে। কৃষক পরিশ্রম করে ধান উৎপাদন করে তাদেরকে উপযুক্ত মূল্য দিতে না পারলে কৃষক ধান চাষের আগ্রহ হারিয়ে ফেলবেন। দেয়া হয়নি, কিন্তু সিলেট বিভাগে দেয়া হবে। গত বছর 13 লাখ মেট্রিক চাল সংগ্রহ করা হয়েছিল, এবার 14 লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। গত বছর 3 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছিল, এবার 3.5 লাখ মেট্রিক টন সংগ্রহ করা হবে। যে জেলায় ধান সংগ্রহ কম হবে সে জেলার বরাদ্দ কমিয়ে সুনামগঞ্জ থেকে কেনার ব্যবস্থা করা হয়েছে। ডিসি ফুডকে সে ক্ষমতা দেয়া হয়েছে। 24 এপ্রিল বৃহস্পতিবার সকাল 10টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা ইকবাল আজাদ, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস.এম. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির, জেলা চাল কল মালিক সভাপতি জিয়াউল হক, শান্তিগঞ্জ ওসি এলএসডি মোহাম্মদ আব্দুল আহাদ প্রমুখ। উপদেষ্টা সরাসরি কৃষক ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীদের কাছ থেকে হাওরের ফসল ও বাদ সহ হাওরের বিভিন্ন সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন। পরে তিনি দেখার হাওরে ধান কাটার কার্যক্রম পরিদর্শন করেন। এই যে বরাদ্দটা আমরা আতপের জন্য আলাদাভাবে বরাদ্দ কোথাও দেই নেই, দিয়েছি আমরা চাল হিসাবে দিয়েছি এতটুকু চাল, এতটুকু ধান। এটা গতবার টোটাল দেশের যেটুকু সংগ্রহ হয়েছিল, গতবার 10 বড় মৌসুমে সংগ্রহ হয়েছিল 13 লক্ষ মেট্রিক টন চাল, এবার করেছি 14 লক্ষ মেট্রিক টন চাল। গতবার ধান সংগ্রহ হয়েছিল 3 লক্ষ মেট্রিক টন, এবার আমরা করেছি 3.5 লাখ মেট্রিক টন। এটা গতবার থেকে বেশি করেছে। আচ্ছা, অন্য উপজেলা অন্য জেলা যাতে ভোগ করতে পারে তার জন্য কিন্তু স্থানীয় পর্যায়ে কিন্তু ক্ষমতাটা ডেলিগেট করা হয়েছে।